ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, কোনো ভয় নাই, না আছে? জোরে কন, আরো জোরে কন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই। জোরে কন না সুবহানাল্লাহ। আরো জোরে কন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, বিজয় তোমাদের হবে, বিজয় তোমাদের হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে বিজয় তোমাদের হবে। আমি আল্লাহ এইভাবে বহুত বিজয় দিয়েছি। 313 জন সাহাবীর সংখ্যা কয়জন? জোরে কোন। সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন, কাফেরের সংখ্যা হলো 1000। কিন্তু মহান আল্লাহ 1000 কাফেরের মোকাবেলা করায়া 313 জনকে আল্লাহ বিজয়ী দিয়েছিলেন। অস্ত্রের বলে নয়, বিমানের বলে নয়, কামানের বলে নয়, বোমার বলে নয়, আল্লাহ বলেন বিজয়ী দিয়েছি একমাত্র আমি আল্লাহ ঈমান বলে। আরো জোরে কোন, কিসের বলে? কিসের বলে? ইমানের বলে। তবে আমরা ইমানের মাপকাঠি আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি আল্লাহ অন্য জায়গায় বলে। জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইমানদার কারা? নিশ্চয়ই যারা বলে আমাদের রব। আর আস্তে কোন, আমাদের রবকে। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, রব আল্লাহ বলার পরে সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। অটল অবিচল বুঝেননি নাকি? ওই সালমান এফ রহমানের মতো শুধুমাত্র জেলখানার ভয়, ফাঁসির ভয় তো না, জেলখানার ভয়ে দাড়ি কথা কয় না, দাড়িটার একদম প্লেন করছে। হ্যাঁ, দাড়ি কাটটা প্লেন শিপ কইরা এই সালমান এফ রহমান দরবেশ বাবা 57,000 কোটি টাকা পাচার করছে। নাউজুবিল্লাহ। জোরে এর বাবার বাড়ির টাকা কত হাজার কোটি টাকা? 57,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এই লোকটা সবে মাত্র দেশটা স্বাধীন হয়েছে নতুন করে, মাত্র জেল হবে অথবা গ্রেফতার হবে এই বয়ে নবীর সুন্নতের উপর আক্রমণ। নাউজুবিল্লাহ। জোরে কয় না, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। একদম প্লেন শিপ কইরা এইটা আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেকবার পার আনিসুল হক কথা কয় না। হ্যাঁ, যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কথা বলে রাহিমাহুল্লাহ, ঠিক না বেঠিক? এই দেশের উলামায়ে কেরামদের মামলা যেটা লেখত কথা কয় না। দুইটা একসাথে গিয়ে উঠছে, স্পিড বোটে যাইব গা ওই দিক দেয়া কেরানীগঞ্জে দেয়া ভারত বাপের বাই, ঠিক না বেঠিক? তো দুইটা এখানে ধরা পড়ছে। ধরা পড়ার পরে এইটারে কয়, যেটা আনিসুলকে এইটারে কয় তুই দাড়িটা কাটছর দিকেই ধরাটা পড়ছে। তাহলে কি মনে করলেন এই দাড়ি কি নবীর আশিক হয়ে রাখছে? অথচ এই দেশের বহুত আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়াকে মিথ্যা নারী কেলেঙ্কারির মিথ্যা তুহমত মামলা দিয়া 3টা বছর কারারুদ্ধ রাখা হয়েছে। জোরে কন, জোরে কন, আরো জোরে কন। কিন্তু একটা মুহূর্তের জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওই নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়েছে, কিন্তু নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। ইস্তেকামতের একটা ব্যাখ্যা হলো এটা, জোরে বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ 13টা বৎসর কারারুদ্ধ রাখা হয়েছে। যেই লোকটারে ক্ষমতার লোভ দেখানো হয়েছে, অর্থের লোভ দেখানো হয়েছে, কিন্তু লোকটা একটা মুহূর্তের জন্য নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। সর্বশেষ লোকটারে সুস্থ মানুষ জেলখানার থেকে বের করে নিয়ে আসছে হাসপাতালে, ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তারে শহীদ করা হয়েছে। কথা বলে না, কথা বলে না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিচার বাংলার জমিনে হোক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? যদিও অনেক সময় বলে যে আমি কাছে আছি, ছুট করে ঢুকে যাবো গা, ছুট করে আপনার ঢুকতেইব না, আপনারা আইন না বিচার করতে হবে। কথা কন, কথা কন, আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, ইস্তেকামতের ব্যাখ্যা হলো অটল থাকা। কি থাকা? অটল। প্রয়োজনে শাহাদত বরণ করব। আমার কথা আপনারা বুঝতেছেন তো? আমার কথাগুলি বিষয় ঠিক আছে তো? প্রয়োজনে শাহাদত বরণ করব, জীবন দিব, ঈমান দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা বলেন, ফেরেশতা। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলবেন তোমাদের কোনো ভয় নাই। আরো জোরে কন, আরো জোরে কন, না তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা মহান আল্লাহ তোমাদের সাথে করেছে। এখন বুঝতে পারছেন মুমিন কারে কয়? যারা বলে আমাদের রব আল্লাহ, কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, নাড়াচাড়া করবে না, প্রয়োজনে শাহাদত বরণ করব, জীবন দিব, ঈমান দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন, এই কথার উপরে আমল সবচাইতে বেশি কারা করেছেন? তারা হলেন সাহাবায়ে কেরাম। কথা কয় না? কারা? সাহাবায়ে কেরামরা এইভাবে আমল করেছেন। সাহাবায়ে কেরামরা সব দিয়েছে, স্ত্রীরে বিধবা করেছে, সন্তানকে ইতিম বানিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামদের কতজন সাহাবীর কথা বলবো। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় এসেছে খুবাইবের কাফেররা তালাবদ্ধ করেছে, তালাবন্ধ করে ঘরের ভিতরে আবদ্ধ করে বাহির দিয়া তালা ঝুলায় রাখছে। খুবাইবের ঘরের ভিতরে কোনো খাবার দেওয়া হবে না, যাতে করে এখানে থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এটা হলো কাফেরদের নির্যাতনের স্টিম রোলার। আমার প্রাণীর ভাইয়েরা, অথচ খুবাইবের বাহির দিয়া তালা ঝুলানো, কিন্তু ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। এই আল্লাহ এখনো আসেনি? জোরে কোন আসেনি না নাই? খুবাইবের ঘরের ভিতরে জান্নাতি খাবার, আল্লাহ জান্নাতি খাবার দুনিয়াতে পাঠিয়েছেন। এর আরেকটা প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, উনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে ওনার দায়িত্ব, লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন ওনার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই লালন পালনের দায়িত্ব গ্রহণ করছে। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, বর্তমান যেই মসজিদটা নিয়ে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে নির্যাতন এবং ঝগড়া এবং যুদ্ধ, জোরে কোন ঠিক কিনা? এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই মসজিদের ইমাম এবং খতিব ছিলেন হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম। আর জাকারিয়া পয়গম্বর ছিলেন মারিয়ামা আলাইহাস সালাতু আসসালামের খালু। কি ছিল কথা কি বুঝতেছেন আপনারা? জাকারিয়া নবী ছিলেন মারিয়ামের আপন খালু ছিল। তো জাকারিয়া পয়গম্বর ঘর একটা পাশে বানিয়েছেন, এই ঘরের ভিতরে মারিয়াম অবস্থান করে মসজিদের মুসল্লিরা বের হয়ে গেলে মারিয়াম যায়া ঘর ঝাড়ু দেয় মসজিদ। আরো জোরে কয়। অথচ আমাদের দেশের নিয়ম হয়েছে উল্টা, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আর কারো নাই। কথা বলেন না, এটা কি ঠিক? এটা ঠিক? আপনি যদি পরিষ্কার করেন আপনার কলব পরিষ্কার করে দিবে কে? যেটা বলেন কে দিবে? আল্লাহ দিবে। অথচ আমাদের কাজ হইল মসজিদটা একটু এদিক সেদিক হইলে মুয়াজ্জিনদের যা তা মনে শুরু করে। অথচ মুয়াজ্জিনের দাম আসেনি না নাই? জুড়ে বলেন আসেনি না নাই? যুবকরা আয়োজন করছে, এই যুবকরা এলাকার সবার সকলের সহযোগিতা নিয়ে যুবকদেরকে আমি বিশেষ করে বলবো, আপনারা সমস্ত ভালো কাজের দিকে আগায় থাকবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন এই মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম মসজিদের ভিতরে যায় পরিষ্কার করে, মুসল্লিরা চলে গেলে আবার যায়, আবার মুসল্লি আসলে রুমে আসে, রুমে তাকে যেই রুমটায়, এই রুমের ভিতরে বাহির দিয়ে তালা ঝুলাইয়া জাকারিয়া পয়গম্বর অনেক দূরে চলে গেছেন দাওয়াতি সফরে, আসতে একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আয়েশা দেখে তালা ঠিকই ঝুলানো, কিন্তু মারিয়ামের ঘরের ভিতরে এত সুন্দর ফল ফ্রুট, আনসিজনের ফল। এখন কাঁঠালের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে কাঁঠাল। আমের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে আম। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। আশ্চর্য বিষয় না? জোরে কন্যা সুবহানাল্লাহ। قال يا مريم أنى لك هذا জাকারিয়া পয়গম্বর মারিয়ামকে বলেন, ও মারিয়াম, তোমার ঘরের ভিতরে এই ফল কোথা থেকে আসলো? এমনি মারিয়াম ডাক দিয়ে বলেন, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা মহান আল্লাহর পক্ষ থেকে। আর যখন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এখনো আসেনি? নজরে কয় না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ যার ইচ্ছা হিসাব ছাড়া রিজিক দান করে। আল্লাহু আকবার, জোরে কয়। এই কথা বলার পরে জাকারিয়া পয়গম্বরের একটা ওনার কোনো সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না। স্ত্রীও বন্ধা হয়ে গেছে, সন্তান হওয়ার টাইম আর নাই। সন্তান হওয়ার একটা টাইম আছে না? উপযুক্ত একটা টাইম আছে না? এই টাইম চলে গেছে। এখন জাকারিয়া পয়গম্বর চিন্তা করতেছে যে মারিয়ামরে যদি আল্লাহ আন সময়ে ফল দিতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? মারিয়ামরে যদি আল্লাহ আন সিজনে ফল দিতে পারে, কাঁঠালের সময় না, এখন কাঁঠাল দিতে পারে, আমের সময় না, আম দিতে পারে, তাহলে আল্লাহ কি পারেন আমার একটা সন্তান দিতে? আর অথচ আল্লাহর কাছে না চাইয়া আমরা দেশের মানুষ যায় বাবার কাছে। ঠিক কিনা? জোরে কন, আর জোরে কন। বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আছে। নাউজুবিল্লাহ, জোরে কন। অথচ বলা উচিত হলো আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি আছে। জোরে কন, জোরে কন। এমনি জাকারিয়া নবী মহান আল্লাহর দরবারে দুয়া শুরু করে দিলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী জাকারিয়া পয়গম্বর নামাজের মাধ্যমে মুসাল্লার মধ্যে দাঁড়ায়া আল্লাহর দরবারে যখন দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে বলে, প্রভু গো, যেই মারিয়াম রে তুমি আন সিজনে ফল দিতে পারো, আন টাইমে বিভিন্ন রকমের ফল ফট দিতে পারো, তুমি কি পারো না গো আমার একটা সন্তান দিতে? এমনি জাকারিয়া পয়গম্বরের এই মনের আবেগার দোয়া করাটা মহান আল্লাহ শ্রবণ করেছে। শ্রবণ করে মহান আল্লাহ জাকারিয়া পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি আমার আল্লাহ জাকারিয়া পয়গম্বর কি নামাজের মধ্যে উনি যখন দাঁড়ায়া আল্লাহর দরওয়াজায় দোয়া করে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া। নিশ্চয় আল্লাহ বলেন, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, নিশ্চয় আমি আল্লাহ জাকারিয়া পয়গম্বরকে সন্তানের সুসংবাদ দিলাম। শুধু সন্তানের সুসংবাদ দিলাম না, আমি আল্লাহ ওই সন্তানের নাম নির্ধারণ করে দিলাম ইয়াহিয়া। এই আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফেররা তালাবদ্ধ করেছেন, বাহির দিয়ে তালা ঝুলাইয়া দিয়েছে, ভিতরে কোনো খাবার পরিবেশন করবে না। কিন্তু খুবাইব যেই ঘরের ভিতরে তালাবদ্ধ করা, ওই কাফেরের একটা মেয়ে আছে, ওই মেয়েটা তাকায় দেখে খুবাইবের মাথার উপরে আঙ্গুরের সরা ঝুলতাছে, আর নবীর সাহাবী খুবাইব ওখান থেকে আঙ্গুর পেরে পেরে খায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি মেয়েটা ডাক দিয়ে বলেন, ও মুহাম্মাদের গোলাম, মুহাম্মাদের অনুসারী, ও খুবাইব শোনো, আমাদের পক্ষ থেকে তোমার জন্য খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে তোমার জন্য খাবার বন্ধ। কিন্তু রে খুবাইব, তোমার ঘরের ভিতরে ওই খাবার কোথার থেকে আসতো রে খুবাইব? এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও কাফেরের মেয়ে শোনো, তোমাদের পক্ষ থেকে আমার খাবার বন্ধ হতে পারে, কিন্তু আমি এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি, যেই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার বন্ধ হয় না। এই আল্লাহ এখনো আসেনি না নাই? আরো জোরে কন। এমনি কাফেরেরা চিন্তা করল যে আমরা খুবাইবরে তালাবদ্ধ করলাম, খুবাইবকে আমরা ঘরের ভিতরে আবদ্ধ করলাম, যাতে করে খুবাইব এখানে মারা যায়। কিন্তু খুবাইব তো মারা যায় না। একটু চিন্তা করেন বাবা, একটু চিন্তা করেন, একটু খেয়াল করে শ্রবণ করেন, একটু জিগিরি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কাফেররা চিন্তা করলো, আমরা যে খুবাইবরে তালাবদ্ধ করলাম, কিন্তু খুবাইব তো মারা যায় না। এদের উদ্দেশ্য হলো যে খুবাইবরে আমরা বাহির দিয়ে তালা ঝুলাইয়া দিলাম, তার ঘরের ভিতরে কোনো খাবার আমরা দিব না, আস্তে আস্তে করে খুবাইব মারা যাবে, কিন্তু মারা যায় না, আল্লাহর পক্ষ থেকে খাবার দেয়।
আরো জোরে পান, আরো জোরে। এখন খুবাইবকে এখন কি করা যায়? খুবাইব রে তারা চিন্তা করলো যে আমরা শুলিতে চড়াইয়া বিদায় করে দেব। আরো জোরে পান। কারণ কি? একটা ঈমান আনছে। কি আনছে? ঈমান আনছে আল্লাহর উপরে, নবীর উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি কামেরা খুবাইবকে ওই ঘরের থেকে বের করে নিয়া, ঘর থেকে বের করে নিয়া বিশাল একটা মঞ্চ তৈরি করেছে। ময়দানে একটা মঞ্চ বানিয়েছে, মঞ্চ। ওই মঞ্চের মধ্যে উঠায়া আল্লাহ নবীর সাহাবী খুবাইব রে তারা শুলিতে চড়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে। মঞ্চের পিছনে একটা তক্তা জ্বলাইছে, আর সারা মক্কা নগরীর মধ্যে এলান করে দিয়েছে যে মুহাম্মদের গোলাম, মুহাম্মদের অনুসারী খুবাইবরে আজকে শুলিতে চড়ানো হবে। কে আছো দেখার জন্য বের হয়ে যাও। কাফেরেরা, খ্রিস্টান বেঈমান কাফেরেরা দলবদ্ধ হইয়া, হাজার হাজার কাফেরেরা ঘর থেকে বের হইয়া রওনা হয়ে যায়। আর ওই মঞ্চের দিকে যখন নবীর সাহাবী খুবাইবরে নিয়ে যাওয়া হয়, এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের কাছাকাছি যাওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে বলা হয়, ও খুবাইব, একটু পরেই তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমার জীবনের সর্বশেষ কোনো চাওয়া পাওয়ার আছে কিনা? জীবনের সর্বশেষ চাওয়া পাওয়ার আছে কিনা? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের সর্বশেষ চাওয়া হলো আমারে তোমরা 2 রাকাত নামাজের সুযোগ দাও। আল্লাহু আকবার। এটা আমাদের সকলের প্রতিজ্ঞা। যদি জীবনে এমন কোনো পরিবেশ পরিস্থিতি হয়, তাহলে জীবনের শেষ মুহূর্তে যদি সুযোগ দেওয়া হয়, তখন আমরাও বলবো 2 রাকাত নামাজের সুযোগ দাও। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মঞ্চের মধ্যে উঠানোর আগে যখন বলছে 2 রাকাত নামাজ সুযোগ, তখন ওনারা 2 রাকাত নামাজের সুযোগ দিয়েছে। খুব ভালো করে উজু করে 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করছে। কাফেরেরা তখন ডাক দিয়া কয়, ও খুবাইব, তুমি এত তাড়াতাড়ি নামাজটা শেষ করলাই কেন? কারণ কি? এমনি নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও কাফেরেরা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়তে আমার ভালোই লাগছিল, মজা লাগছিল। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহ। এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কাফেরেরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, তখন আমার নামাজ পড়তে ভালো লাগছিল, মজা লাগছিল। আমার মনে হয়েছিল আমি নামাজটা লম্বা করি, নামাজটা দীর্ঘ করি, লম্বা করি। কিন্তু তখন আমি চিন্তা করলাম, আমি যদি নামাজটা লম্বা করি, নামাজটা যদি দীর্ঘ করি, অনেক লম্বা করে, আর তোমরা যদি মনে করো মুসলমানেরা মরণের ভয়ে নামাজ লম্বা করে, আল্লাহু আকবার, তোমরা যদি মনে করো মুসলমানেরা মরণের ভয়ে নামাজ লম্বা করে, যেহেতু এই মুহূর্তেই তোমরা আমাকে শুলিতে চড়াইবা, এই জন্য আমি নামাজটা লম্বা করি নাই, নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেললাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এবার কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মঞ্চের উপরে উঠায়া, মঞ্চের উপরে উঠায়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াইয়া দিবে।
পিছনে একটা তক্তা ঝোলাইয়া দিয়েছিল। ওই তক্তাটার মধ্যে নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা টান দিয়া নিয়া ওই তক্তার সাথে ঝুলায়া তক্তার সাথে লাগায় একটা পেরেক মারে। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। পেরেকটা মারে, মনে হয় একটা তক্তার সাথে আর একটা তক্তার জয়ান লাগায়। জোরে কর না আল্লাহু আকবার। কিন্তু এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী খুবাইব যখন তার হাতটার মধ্যে পেরেক মারে, নবীর সাহাবী খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবার বাম হাতটা টান দিয়ে নিয়াও বাম হাতটার মধ্যেও পেরেক মারা শুরু করেছে। একটু চিন্তা করেন বাবা, শুধু একমাত্র কারণ হলো ঈমান আনা। আমার আপনার তো এত কষ্ট এখনো হয় নাই, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন না ঠিক কিনা। এই ঘটনাটা নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সামনে বর্ণনা করে আর বলে, ও খলিফা, আমার যখন ওই কথা মনে হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা যখন আমার মনে হয়, তখন আমি আর ঠিক থাকতে পারি না, আমি বেহুশ হইয়া যায়। কারণ আমি ছিলাম তখন কাফের, আমার সামনে খুবাইবের নির্যাতন করা হয়েছিল। বাম হাতটা টান দিয়া নিয়ে, বাবা একটু খেয়াল করে দেখেন, বাম হাতটা টান দিয়া নিয়া বাম হাতটার মধ্যে আবার একটা পেরেক মারে। আল্লাহু আকবার। এরপরও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না, মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে আর বলে, আল্লাহ, আল্লাহু আকবার। বলে, আল্লাহ, আমার মনে হয় কিছুক্ষণের ভিতরে আমি শাহাদাতের পিয়ালা পান করব। শাহাদাতের তামান্না, শাহাদাতের পিয়ালা মনে হয় আমি পান করব। আমার মনে হয় আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমি তো হইলাম মক্কায়, আমার নবীজি হইল মদিনায়। আমার পক্ষ থেকে আমার জীবনের সর্বশেষ সালামটা আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে আমার নবীজির কাছে পৌঁছায়া দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খুবাইবের ডান হাত পেরেক মারাছে, বাম হাতটার মধ্যেও পেরেক মারাছে। কাফের এবার চিন্তা করলো এখন কি করা যায়। একটা সুইয়ের ব্যবস্থা করলো, সুইয়ের ব্যবস্থা করিয়া সুইটা নিয়ে আসলো। সুইটা নিয়ে আসা খুবাইবের শরীরের মধ্যে সুই দিয়ে আঘাত করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। সুই দিয়ে যখন আঘাত করে আমার প্রাণের ভাইয়েরা, সুই দিয়ে ছিদ্রগুলি করে আর রক্তগুলি কন 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 করে রক্তগুলি পড়ে। আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, খুবাইবের সারাটা শরীর জর্জরিত হয়ে যায়। আমাদের দেশের মহিলারা দেখবেন চাল ধৌত করার জন্য একটা পাত্র আছে, পাত্রটার নিচে অনেকগুলি ছিদ্র থাকে। ঠিক এরকম খুবাইবের সারাটা শরীর ছিদ্র হয়ে যায়, জর্জরিত হয়ে যায়, রক্তগুলি পড়তে থাকে। আল্লাহু আকবার। এমন সময় খুবাইব শাহাদত বরণ করবে এমন সময় কাফেরদের পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয়, রে খুবাইব, তোমাকে একটা সুযোগ দিতে চাই, একটা চান্স দিতে চাই, যদি তুমি গ্রহণ করো। সর্বশেষ একটা চান্স দেব, সুযোগ দিব, যদি তুমি গ্রহণ করো। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কি সুযোগ তোমরা চাওয়া, কি চান্স তোমাকে দিবা, আর শর্তটা কি একটু বলো না। এমনি কাফেররা ডাক দিয়ে বলতে, রে খুবাইব, তোমারে আমরা
ছেড়ে দিব, মুক্ত করে দিব। শর্ত হলো একটা, শর্তটা হলো তুমি যেখানে দাঁড়িয়েছ ওখানে দাঁড়ায়া, ওই মঞ্চের উপরে দাঁড়ায়া শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গালি দিবা। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোন ইমানদার কি নবীরে গালি দিতে পারে? কথা বলেন, কথা বলেন। ইমানদার নবীরে গালি দিতে পারে না, বরং ইমানদার তার নবীর জন্য জীবন দিবে, কিন্তু ইজ্জত দিবে না। নবীজির ইজ্জতের উপরে হামলা হতে দেওয়া হবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে খুবাইব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে যদি গালি দিতে পারো তোমারে আমরা ছেড়ে দিব, তোমারে আমরা মুক্ত করে দিব। এমনি নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে কাফেররা শোনো, নবীরে গালি দিলে তোমরা সবে মাত্র আমারে দুনিয়ার জিন্দেগির সামান্য জীবন আমারে তোমরা বাঁচায়া রাখবা। ও কাফেররা তোমরা শুনিয়া রাখো, তোমরা যদি আমারে একবার শুলিতে চড়াও, আমার আল্লাহ যদি আমারে আরেকবার জীবন দেয়, আবারও যদি তোমরা আমারে শুলিতে চড়াও, আবারও যদি আমার আল্লাহ আমারে জীবন দেয়, আবারও যদি আমাকে তোমরা শুলিতে চড়াও, রে কাফেররা শুনো, এইভাবে যদি তোমরা আমারে 1000 বার শুলিতে চড়াও আর 1000 বার যদি আমার আল্লাহ আমারে জীবন দেয়, এরপরও শুনিয়া রাখো আমি খুবাইব আল্লাহর কসম করে বলি, আমার সামনে আমার নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেওয়া হবে না। নবীর সাহাবীরা এতটাই ভালোবাসছে, জীবন দিবে কিন্তু ঈমান দিবে। আরো জোরে এইভাবে ঈমান আনতে পারলে জান্নাত আমাদের জন্য অনিবার্য। জোরে কন্যা সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার একটা সন্তান ছিল, নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার ভাই হযরতে সুমাইয়া আর আম্মার মক্কার খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে দিয়ে যাচ্ছে। আবু জেহেলের দৃষ্টিগোচর হয়। আবু জেহেল ডাক দিয়া কয়, ও সুমাইয়া, শুনতে পেরেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। ও সুমাইয়া, সত্য কথা কিনা? হযরতে সুমাইয়া বলতেছেন, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মদের উপরে ঈমান এনেছি। জোরে কন্যা সুবহান, আর জোরে কা। এমনি আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে সুমাইয়া, আবু জেহেল 2টা কুঠির ব্যবস্থা করেছে। 2টা কুঠির ব্যবস্থা করিয়া একটা কুঠির মধ্যে সুমাইয়ারে রশি দিয়া বাঁধছে। নাউজুবিল্লাহ, জোরে পা। আর একটা কুঠির মধ্যে হযরতে আম্মার সুমাইয়ার সন্তানরে বাঁধছে। বর্ণনায় এসেছেন আম্মারের বয়স 18 থেকে 22। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যখন রশি দিয়ে বাঁধলো, বাঁধার পরে বলে, ও আম্মা, তুমি যদি ইসলাম না ছাড়ো, জানো তোমাকে এখন কি করা হবে? বলে জানি না। ঈমান ছাড়ো, না হয় তোমারে নির্যাতন করা হবে। হযরতে আম্মার বলে, যতই নির্যাতন করো ঈমান দিব না, জীবন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের দাম বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, রে আম্মার, যদি তুমি ঈমান না দাও, যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে এই মুহূর্তে এমন একটা দৃশ্য তোমার চোখের সামনে দেখানো হবে, এমন একটা দৃশ্য তোমার চোখের সামনে তুলে ধরা হবে, যেই দৃশ্য জীবনে দেখো নাই। চিন্তা করেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু জেহেল, কি সেই দৃশ্য দেখানো হবে?
এমনি আবু জেহেল ডাক দিয়ে বলে, রে আম্মার, এই মুহূর্তে তোমার সামনে তোমার মা সুমাইয়ার শরীরের কাপড়গুলি উলঙ্গ করা হবে, কাপড়গুলি খুলে উলঙ্গ করা হবে, তোমার চোখের সামনে এই দৃশ্য তোমার দেখানো হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা সন্তানের জন্য সবচাইতে বড় লজ্জাজনক। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আম্মার, আমি এমন কোন সন্তান পেটে ধারণ করি নাই যেই সন্তান আবু জেহেলের কথায় ঈমান ছেড়ে দিবে। জোরে কর। কেমন মা, কেমন সন্তান! আল্লাহু আকবার, জোরে কর আল্লাহ। আর আমরার দেশের মা ও মা হযরতে সুমাইয়াও ছিল আম্মারের মা। জোরে কর সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, আম্মার, তুমি কি ঈমান ছাড়বা না? বলে, না, ঈমান ছাড়বো না। এমনি এই নাফরমান আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলি খুলে ফেলে। কাপড়গুলি খুলে ফেলার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিচের দিকে দিয়ে দেয়। মাথাটা নিচের দিকে দিয়ে বলে, আল্লাহ, যদি এই মুহূর্তে জমিনটা পাকা হয়ে যাইত, আমি ওই জমিনের মধ্যে দাফন হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা, আরো জোরে কর। এমনি আবু জেহেল, নাফরমান আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, আম্মারের মাথাটা উঁচু করে দাঁড় করাও। মাথাটা উপরের দিকে দিয়া, মাথাটা উপরের দিকে উঠাও, এই দৃশ্যটা আম্মারে দেখাও। নাউজুবিল্লাহ কন। আম্মার রে এই দৃশ্য দেখায়। এরপরও সুমাইয়া এই পজিশনে থেকেও বলে, ও আম্মার, জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার নিষ্ঠুর পাষাণ ওই আবু জেহেল নাফরমান বর্ষার ব্যবস্থা করেছে। বর্ষার ব্যবস্থা করে নিয়ে আইসা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে। লজ্জাস্থানের মধ্যে যখন আঘাত করে, এমনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে পড়ে যায়। জমিনটা রক্তাক্ত হয়ে যায়, জমিনটা রক্তাক্ত হয়ে যায়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তাক্ত হয়ে যায়। এমন একটা পজিশনে চলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন একটা সময় এসে গেছে, শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে সুমাইয়া বলে, আম্মার, ও আমার সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মনে হয় আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আমার নসিহত হইল, আবু জেহেল তোমারে যতই নির্যাতন করুক না কেন, তুমি একটা মুহূর্তের জন্য ঈমান দিবা না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থার ভিতরে আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার বান্দি সুমাইয়া শরীর থেকে কাপড়গুলি খুলে উলঙ্গ করে ফেলেছে। আমার উপরে ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে আমার বান্দির এমন অবস্থা। ওরে জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি
জান্নাতি পোশাক নিয়ে যা, জান্নাতি পোশাক নিয়া আমার বান্দির শরীরের মধ্যে পরায়া দে। আর আমার বান্দির চোখের সামনে আল্লাহ, আমি আল্লাহর আমার বান্দিকে আমি আল্লাহ যে জান্নাতটা দেব, ওই জান্নাতটা আমার বান্দির চোখের সামনে তুলে ধর। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমার ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে সব দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। এই জন্য আসুন আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়েছে, কিন্তু সাহাবীরা জীবন দিছে, ঈমান দেয় নাই। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বেলালের মালিকের নাম হলো উমাইয়া। উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে। একটু ভালো করে বুঝবেন, বেলালের উমাইয়ার বাড়ির কাজ করে। রাত্রের বেলা বেলালের শরীরের মধ্যে জ্বর চলে আসছে, ক্লান্ত শরীর, জ্বর, অসুস্থ। এই রাত্রেই বেলালের মালিক উমাইয়া 4 থেকে 4.5 কেজি ওজনের একটা গাটুরি জব অথবা গম দিয়া বলে, ও বেলাল, রাত্রির ভিতরে এগুলা পিসা আটা বানায় আমার দিবে, আমার সকালবেলা মেহমান আসবে। অথচ বেলাল অসুস্থ, এদিকে খেয়াল করে নাই। বেলালও ফাঁকদা বলে নাই। কাজ শুরু করেছে রাত্রের বেলা, কাজ অর্ধেক, বেলাল আর থাকতে পারে না, অসুস্থ শরীর, শুয়ে পড়েছে। সকালবেলা বেলালের মালিক উমাইয়া ঘরের দরওয়াজা খুলে তাকায়া দেখে কাজ কমপ্লিট হয় নাই, বেলাল শুয়ে আছে। এমনি উমাইয়া নাফরমান বেলাল এইভাবে উঠায়া গলা ধাক্কা দিয়ে জোরে সোরে মারধর শুরু করে দিয়েছে। এমনকি বুকের মধ্যে জোরে একটা লাথি মেরে দিয়েছে। লাথি মেরে বেলালকে বলতেছে, যা বেটা যা, ঘর থেকে বের হয়ে যা, আমি তোর মালিক, আমার কাজটা কমপ্লিট করতে পারলে না। বেলাল বলতেছে, মালিক, আমি তো আপনার কাজটিকেই করবার চেয়েছিলাম, আমি অসুস্থ থাকার কারণে কাজটা কমপ্লিট করতে পারলাম না, আমাকে আপনি ক্ষমা করেন। বেলালের মালিক উমাইয়া লাথি মেরে বেলালকে ঘর থেকে বের করে দিয়েছে। বেলাল 3 রাস্তার মোড়ে যেয়ে বসে পড়েছে। 3 রাস্তার মোড়ে বসে পড়েছে। এইদিকে মানুষের যাতায়াত, অনেক মানুষের সাথে বেলালের সাক্ষাৎ হয়, অনেকেই অনেক খোঁজখবর নেয়, কিন্তু কেউ বেলালরে সান্ত্বনা দেয় না, কেউ বেলালরে এক মুঠো খাবারের ব্যবস্থা করে না, কেউ এক টুকরা পানির ব্যবস্থাও বেলালের জন্য করে না। ভাইয়েরা আমার, এবার কিছুক্ষণ ধরে প্রায় 3 দিন হয়ে যায়। 3 দিনের মাথায় ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল তাকায় দেখে এত সুন্দর চেহারা, এই এত সুন্দর চেহারার লোক জীবনে আর কোনোদিন দেখি নাই। এর আগে বেলাল আর নবীরে দেখে নাই, বেলাল নবীরে চিনতে পারে না। নবীজি আসতেছে, যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আরো আসতে পার, আরো আসতে পার। বেলাল চিন্তা করতেছে, মনে হয় এই লোকটা মনে হয় আমারে কোনো সান্ত্বনা দিবে, কোনো আমাকে সমাধান দিবে, আর কোনো খাবারের ব্যবস্থা মনে হয় করবে। এত সুন্দর লোক জীবনে কোনোদিন দেখি নাই। এমনি আমার নবী বেলালের কাছাকাছি হয়ে যায়, বলে, মা, বেলালকে প্রশ্ন করে, মান আনতাকে, তুমি, মা ইসমুকা, তোমার নাম কি, আইনাদ্দার, তোমার বাড়ি কোথায়?
বেলাল তখন বলে আনা বেলাল, আমি বেলাল, আমার বাড়ি হইল ইউতুফিয়া। বেলালের অরিজিনাল বাড়ি কোথায় ছিল? ইউতুফিয়া ছিল বেলালের বাড়ির। বেলাল বলছে আমার বাড়ি অমুক জায়গায়, আমি গোলাম বলে এই অবস্থা। কেন? বলে এই অবস্থা, কাজ কমপ্লিট করতে পারি নাই, মালিক গলা ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর দেরি করে নাই, নবীজি দৌড় আরম্ভ করে দিয়েছে। নবী যখন দৌড় আরম্ভ করে দিয়েছে, এমনি বেলাল তখন বলে আমি তো ভাবলাম মনে হয় উনি আমাকে একটু সান্ত্বনা দিবে, মনে হয় উনি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করবে, আমার কোনো সমাধান করবে। অন্য অন্য লোকের মতো উনিও তো দৌড় আরম্ভ করে দিয়েছে, উনিও তো কোনো সান্ত্বনা দিল না, উনিও তো দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী চিন্তা করলো এখন বেলালের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, কারণ আগে বেলালের খাবারের প্রয়োজন। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। নবী সব বুঝতেন। আল্লাহু আকবার বলেন। নবী চিন্তা করছে এখন কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, আগে বেলালে খাবার দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আর দেরি করে না, নবীজি চলে গেলেন বাড়িতে। যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ডাক দিলেন, জবাব দিলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এমনি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমাদের ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? এমনি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবীজি, না, আমাদের ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। তবে হ্যাঁ, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিন্তু পাশের বাড়ি থেকে আপনার জন্য এক পিয়ালা দুধ আর কয়েকটা কোরমা হাদিয়া দিয়েছে। আরো জোরে কার। এক পিয়ালা হয়েছে। নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, এই এক পেয়ালা দুধ আর খোরমাগুলি আমার হাতে উঠায়া দাও। রাস্তার মধ্যে একটা গোলাম পড়ে আছে, ওরে খাবার খাওয়াইতে হবে। এমনি আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনিও তো 3 দিন যাবত কিছু খান নাই, আগে আপনি খান, তারপরে ওই গোলামের জন্য নিয়ে যান। নবী বললেন, নারে নারে আয়েশা, না, আগে ওই গোলামটারে খাবার টুকুন খাওয়াইতে হবে। এমনি আল্লাহর নবী আর দেরি করে না, ওই এক পেয়ালা দুধ আর কয়েকটা কোরমা হাতে নিয়া নবীজি ধরিয়ে বেলালের কাছে চলে গেলেন। যায়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে ওই বেলালকে দুধটা পান করায়া দিলেন, কোরমাগুলি নিজের হাতে খাবারটুকুন খাওয়ায়া দিলেন। বেলালের শরীরের মধ্যে এনার্জি চলে আসছে, শক্তি চলে আসছে। এরপরে আল্লাহর নবী বলেন, ও বেলাল, চলো এবার তোমার মালিকের বাড়িতে আমি যাব। এমনি বেলাল বলেন, আপনি আমার মালিকের বাড়িতে কেন যাবেন? বেলাল তো এখনো নবীরে চিনতে পারে নাই, কেন আপনি আমার মালিকের বাড়িতে যাবেন? এমনি নবী বলেন, ওরে বেলাল, তোমার মালিকের বাড়িতে যাইব এই জন্য তোমার অসমাপ্ত কাজটুকুন আমি করে দিয়ে আসব। আরো জোরে কন, আরো জোরে কন। নবীজি চলে গেলেন বেলালের সাথে। বেলাল তো চিনতে পারে নাই, চিনলে তো বেলাল এই সমর্থন দিতেন না। নবীজি বেলালের সাথে গেলেন, যাওয়ার পরে বেলালের ঘরের ভিতরে ঢুকলেন। বেলালকে আল্লাহ নবীর নিজের শরীরের মধ্যে একটা চাদর মোবারক ঝুলানো ছিল, ওই চাদরটা নবীজি উড়াইয়া দিলেন। বেলাল রে বললেন, বেলাল, তুমি অসুস্থ, তুমি শুয়ে পড়ো, তুমি ক্লান্ত, আমি তোমার কাজটা কমপ্লিট করে তোমারে ডাক দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আমি তোমার কাজটুকুন কমপ্লিট করে তোমার ডাক দিব রে বেলাল। বেলাল তো বুঝতে পারে নাই, বেলাল ঘুমায়া যায়।
অসুস্থ ক্লান্ত শরীর বেলাল ঘুমায় পড়ে আমার নবীজির রহমতি বরকতে হাত মুবারক দিয়া জাতা ঘোরায় নবীজি আটা পিষতেছে। রাত প্রায় অর্ধেক, কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি। হঠাৎ বেলালের ঘুম ভাঙছে। আল্লাহু আকবার বলে। হঠাৎ বেলালের ঘুম যখন ভেঙে যায়, এমনি বেলাল তাকা দেখি ওই চাদরের একটা ছিদ্র, ওই ছিদ্রটা দিয়ে বেলাল তাকা দেখে ঘরটা একদম পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে রয়েছে। আরো জোরে কোন পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে রয়েছে। শুধু তাই না, বেলাল তাকায় দেখে নবীজির দুইটা হাত মোবারক দিয়া গাম ঝরতেছে। গাম তো গাম নয়, মনে হয় হীরা মণি মুক্তা ঝরতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গাম, এটা আসলে গাম ছিল না, গাম নবীজির শরীর মুবারকের গাম ছিল সাহাবীদের জন্য আতর। আরো জোরে কোন নবীজির শরীর মুবারকের গাম যখন বের হইতো, হাদিসে আসছে সাহাবীরা শিশির ভিতরে ভরে রাখতো। কোনো অনুষ্ঠানে গেলে এগুলা আতর সেন্ট হিসাবে ব্যবহার করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেন রহমতে আলম নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাহানে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? জোরে কাল আরো জোরে বলেন ঠিক কিনা? জাহানে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এমন একটা গাছ ছিল যেটা জীবিত হইয়া কথা বলছে নবীর পক্ষে। জোরে কোন না সুবহান। আরো জোরে কোন। উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এমনি বেলাল তাকা দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক দিয়া গাম মোবারক ধরতেছে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে না, এমনি চাদরটা সরাইয়া ফেলছে। আল্লাহু আকবার। জোরে কোন। চাদরটা সরাইয়া বেলাল লাফ মাইরা দাঁড়ায় গেছে। দাঁড়ায়া এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দুইটা হাত মুবারকে যেভাবে ধরে আর বলে, আপনি কে গো? আপনি আপনার পরিচয়টুকুন দেন। পরিচয় না দিলে আপনার আর কাজ করতে দেওয়া হবে না। কে আপনি গো? আপনার পরিচয়টুকুন লুকাবেন না। বলেন না গো আপনি কে? আপনার পরিচয় দেন। আল্লাহু আকবার। এমনি নবী বলেন, রে বেলাল, তুমি কি আমারে চিনতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ।
নবী বলেন, রে বেলাল, তুমি কি আমারে চিনতে পারো না? এমনি বেলাল বলেন, না গো, আপনারা চিনতে পারি না। এমনি আল্লাহ নবী বলেন, ও বেলাল, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এমনি বেলাল বলে, আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার নাম আমি বারবার শুনেছি আমার নাফরমান মালিক উমাইয়ার কাছ থেকে? কিন্তু আমি তো আপনার আজকে যা দেখছি তা শুনি নাই, সব বিপরীত শুনেছি। বলে, কি শুনেছ? আমি শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগায়, মা ছেলের মধ্যে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, মানুষে মানুষে মারামারি করায়, এমন কথা শুনছি আমার মালিক নাফরমান উমাইয়ার কাছ থেকে। এমনি আল্লাহর নবী বলেন, রে বেলাল, আমি মা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি না, আমি মানুষের মধ্যে খুনাখুনি করার জন্য আসি নাই। আমি এসেছি রহমত হিসেবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানানোর জন্য। এমনি বেলাল ডাক দিয়ে বলেন, আমি আপনার এই আখলাক আর এই ব্যবহার দেখার পরে আমি বুঝতে পেরেছি আপনি যে পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আর দেরি করেন না, আপনার দুইটা হাত মোবারক দেয়, আমি আপনার দুইটা হাত মোবারকের মধ্যে হাত রেখে আমাকে এই মুহূর্তে আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এবার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পরে এই সংবাদটা বেলালের মালিক উমাইয়ার কাছে পৌঁছে যায়। উমাইয়া এবার বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, শুনতে পেরেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো। ও বেলাল, সত্য কিনা? বেলাল ডাক দিয়ে বলতে, শুনবেন কেন, এখনো আপনি শুনে নেন, আপনিও সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনাকে সাক্ষী রেখে আমি বললাম, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, রে বেলাল, জানোস রে বেলাল, তুই কি করা হবে? বেলাল বলতেছে, কি করা হবে জানি না। বলে, তবে হ্যাঁ, একটা কথা আপনি মনে রাখবেন, যতই আপনি নির্যাতন করেন না কেন, ঈমান এনেছি, ঈমান দিব না, সব দিব, কিন্তু ঈমান দিব না। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বেলাল রে এখন উমাইয়ার পক্ষ থেকে নির্যাতনের স্টিম রুলার শুরু হয়। বেলালকেও মরুভূমির প্রান্তরে শোয়া, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া, বেলালকে যখন রশি দিয়া, উটের পিছনে রশি দিয়া বেঁধে যখন ছেঁচড়াইয়া টানা হয়, শরীরের চামড়াগুলি কষে কষে পড়ে যায়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। শরীরের চামড়াগুলি যখন কষে কষে পড়ে যায়, কিন্তু বেলালের জবানে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বেলাল বলে, আল্লাহু আহাদ,
কিন্তু ওইদিকে উমাইয়ার পক্ষ থেকে বেলালের উপরে নির্যাতনের স্টিম রুলার আরো বাড়ায়া দেওয়া হয়। আল্লাহু আকবার। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর বেলালের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বেলালকে আবু বকর বলেন, বেলাল এত জোরে জোরে আল্লাহু আহাদ কেন বলে রে বেলাল? আমি তোমারে বলে গেলাম তুমি এত জোরে জোরে আল্লাহু আহাদ বলবা না, কারণ তোমার যে মালিক আল্লাহ উনি তো আস্তে বললেও শুনবে, আর তোমার নাফরমান মালিক শুনবে না, এই জন্য নির্যাতনটা কম করানো হবে। ও বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলবা না, আস্তে আস্তে বলবা রে বেলাল, আস্তে আস্তে বলবা। বেলাল বলে, ঠিক আছে আবু বকর আপনি চলে যান, আমি এবার আস্তে আস্তে বলবো। কিন্তু আবু বকর যখন চলে যায়, আবার যখন নির্যাতন করা হয়, আবার বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আল্লাহু আহাদ যখন বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যায় দেখে এখন তো বেলাল আর কালো নয়, বেলাল রক্তে রক্তাক্ত হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। বেলালকে বলে, আরে বেলাল তোমারে না বললাম তুমি আস্তে আস্তে বলবা আর জোরে জোরে আল্লাহু আহাদ বলবা না? এমনি বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর তুমি শোনো, আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহর কসম রে আবু বকর, জোরে জোরে আল্লাহু আহাদ বলার কারণে আমি বেলাল বেঈমান কাফিররা আমাকে যে নির্যাতন করে, আমি তখন নির্যাতনের যন্ত্রণা আমি আল্লাহু আহাদ জোরে জোরে বলার কারণে আমি বেলাল তাদের নির্যাতনের যন্ত্রণা ভুলে যা। নারায়ণ